আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে হয়তো আপনি নামাজ পড়তেছেন, কিন্তু জীবনের এমন একটা সময় চলে গিয়েছে যখন আপনি ফরজ নামাজগুলো আদায় করতেন না, যখন আপনি কাজের কারণে নামাজ পড়ার সময় পেতেন না, অথবা অবহেলার কারণে, নফসের ধোঁকার কারণে ফরজ নামাজগুলো ছেড়ে দিয়েছেন। ওই নামাজগুলো আপনি পড়তে চান, আপনার মনে জাগে, কিন্তু কোন সময় পড়বেন, কিভাবে করবেন, কোন সময় থেকে শুরু করবেন, এটা নিয়ে সব সময় একটি টেনশন থাকার কারণে আপনার ওই কাজা নামাজগুলো আর পড়া হয় না। আপনার নফস আপনাকে ধোঁকা দিয়েছে যে এত নামাজ কাজা হয়েছে, এগুলার আর পড়ার প্রয়োজন নাই। কিন্তু আপনার ওই নামাজগুলো ফরজ, ওই নামাজগুলো অবশ্যই কাজা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আজকে সম্পূর্ণ নিয়মগুলা আলাদা আলাদা করে এক একটা করে আপনাকে জানাই দেব। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। কারণ এই কাজা নামাজের কারণে আপনার কাছে আপনার রিজিক পৌঁছায় না, আপনার কাছ থেকে আপনার বিপদ আপদ দূর হয় না। কারণ আল্লাহ তাআলার হুকুম, একটা হুকুম আপনি পালন করেন নাই। আল্লাহ তাআলার হুকুম অমান্য করলে এটা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সেই কবিরা গুনাহ আপনার এখন পর্যন্ত আদায় করে আল্লাহ তাআলার কাছে ফরজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে পারেন নেই। এর অন্যতম কারণ হইল মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে কাজা নামাজ নিয়ে, যে কাজা নামাজের নিয়ত কিভাবে করব। ফরজ নামাজের নিয়ত হয়তো আলাদা, আর কাজা নামাজের নিয়ত আলাদা। কাজা নামাজের সূরা, বিশেষ সূরা পড়তে হয়, কাজা নামাজের মধ্যে আলাদা দোয়া পড়তে হয়। এই কারণে আপনার নামাজগুলা পড়া হয় না। কিন্তু কাজা নামাজ খুবই সহজ। আজকে আপনাকে এক একটা করে বলে দেব ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি শুনে নিতে পারেন এবং প্রতিদিন অল্প অল্প করে কাজা নামাজ একদম সহজ আপনি শুরু করলে দেখবেন শেষ হয়ে গিয়েছে, আপনার ভিতরে পরিবর্তন আসছে। এই কাজা নামাজের কারণে আপনার অন্যান্য নামাজ আল্লাহ তাআলার কাছে হয়তো কবুল হয় না, এই কারণে আপনি ইবাদতের স্বাদ পান না, ইবাদতের মজা পান না। আজকে সম্পূর্ণ নিয়মটি জানাই দেব। চলুন আমরা কাজা নামাজ কিভাবে পড়বেন এক এক করে নিয়মটি আমার সাথে দেখে নেবেন, জেনে নেবেন। প্র্যাকটিক্যাল নিয়ম একেবারে হাতে কলমে ভেঙে ভেঙে জানাই দেব। আপনার জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছে, যা আপনি কাজের কারণে, ব্যস্ততার কারণে পড়তে পারেন নাই, আজকে আপনি নিয়মিত ফরজ নামাজগুলো আদায় করতেছেন, কিন্তু মনের মধ্যে সর্বদা ওই যে নামাজগুলো পড়তে পারেননি, ওই বিষয়গুলো আপনার মনের মধ্যে জাগে। কিন্তু আপনি কিভাবে শুরু করবেন, এত নামাজ কাজা হয়ে গিয়েছে যে কিভাবে শুরু করবেন এর কোনো কোল কিনারা পান না। কিন্তু শুরু করা সহজ এবং এগুলা সম্পূর্ণ নামাজগুলা শেষ করাও সহজ। আপনাকে একেবারে সংক্ষিপ্ত, সহজে, খুব সহজে একটা নিয়ম জানাই দেব। ওই নিয়মে পড়লে আপনার সম্পূর্ণ নামাজগুলা শেষ হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। তো তার আগে জানাই দেবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ভিডিও, কোরআন হাদিসের একটি ক্লাস। অন্য মানুষ পেয়ে যদি উপকৃত হয়ে যায়, এক একটা কথা শোনার দ্বারা আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। তাই অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। আপনি যদি পৌঁছে দেন, সে যদি দেখে এই কাজা নামাজটা শুরু করে, আপনিও সেই পরিমাণ নেকি পাবেন যে পরিমাণ নেকি সে পাবে। আল্লাহু আকবার। এজন্য আপনি লাইক এবং কমেন্টের মাধ্যমে, যদি লাইক কমেন্ট করেন, এটার গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সহযোগিতা হবে। তারপরে যারা এখন পর্যন্ত নতুন বা পুরাতন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন নিয়মিত শিক্ষার্থী হয়ে যাবেন। আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন এক একটা ক্লাসের ভিডিও চলে যাবে, আপনি দেখে আপনার আমল বিশুদ্ধ করতে পারবেন, আপনার জীবন চলার পথ সহজ হয়ে যাবে। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনার সন্তানেরা রাস্তাঘাটে চলাফেরা করে, আর রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে, আপনার সন্তানদেরকে আল্লাহ তাআলা এই আমলের দ্বারা হেফাজতে রাখবে। আল্লাহু আকবার কাবীরা। তো কাজা নামাজ
আপনি আজকে শুরু করবেন, কালকে শুরু করবেন, এমন একটা চিন্তা করতেছেন। কিন্তু আজকে যদি আপনার আজকে রাতে ঘুমাইলেন, এই ঘুম থেকে যদি আপনি আর না ওঠেন, কত মানুষ এমন ঘুম যায়, ঘুম থেকে আর ওঠে না। আপনি মনে করেন এই নামাজ পড়ব আমি, যখন আমার বয়স হবে তখন। অনেক মানুষ আছে মৃত্যুর কোনো বয়স নাই। আজিমপুর বা যে কোনো কবরস্থানে গেলে দেখা যায় ছোট কবর, বড় কবর, হ্যাঁ, যুবক বয়সীদের কবর, মধ্য বয়সীদের কবর, কিশোর বয়সীদের কবর। মৃত্যুর কোনো বয়স নাই। আজকে রাতে ঘুমালেন, কালকে সকালে উঠবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই। আজকে দুপুরটা গেল, রাতটা আসলো, এই রাতে যে ঘুমাবেন, এই ঘুম থেকে উঠবেন কিনা, বা কালকে ঘুম থেকে উঠলেন, সারাদিন আপনি বেঁচে থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এই জন্য আজকের এই ভিডিওটি শেষ করার সাথে সাথেই আপনি 2 রাকাত কাজা নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। নিয়মটা আপনাকে এক এক করে জানাই দেব ইনশাআল্লাহ তাআলা। আপনি কিভাবে এই নামাজ পড়বেন। জীবনে অনেকেই এমন ভুল ধারণা আছে যে এক সময় নামাজ পড়ে নেব, বা এই নামাজটা কাজা হয়ে গেছে, এত নামাজ আমি কিভাবে পড়ব। হ্যাঁ, আপনি বেশি হয়ে গেলে আপনি পড়তে শুরু করবেন, আপনার এক সময় মনে আপনার নিজেই বলবে যে আপনার কাজা নামাজগুলা শেষ হয়ে গিয়েছে। তো কোন সময় পড়বেন? কাজা নামাজের কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় পড়া যায়। 3টা হারাম সময় ছাড়া, একটা হইল সূর্য ওঠার সময়, দ্বিতীয় হইল একেবারে মাথার উপরে যখন সূর্য থাকে, আর তৃতীয় হইল সূর্য ডোবার সময়। এই 3টা সময় ছাড়া যে কোনো সময় আপনি কাজা নামাজ পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কাজা নামাজ কোন সূরা দিয়া পড়বেন, এটা অনেকের মধ্যে একটা ধারণা থাকে, কোন সূরা দিয়া পড়বেন কাজা নামাজ। কাজা নামাজ যে কোনো সূরা দিয়া পড়া যায়, অর্থাৎ ফরজ নামাজ যেভাবে পড়েন ওই কাজা নামাজ ওইভাবেই পড়বেন। ফজরের ফরজ নামাজ যেভাবে পড়ছেন, জোহরের ফরজ নামাজ যেভাবে পড়ছেন, আসরের ফরজ নামাজ যেভাবে পড়েন, মাগরিবের ফরজ নামাজ যেভাবে পড়েন, এশার ফরজ নামাজ যেভাবে পড়েন, ওইভাবে কাজা নামাজ পড়বেন। অন্য কোনো আলাদা বিশেষ কোনো নিয়ম নাই। অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে যে কাজা নামাজের কি সুন্নত পড়তে হবে কিনা, বেতের পড়তে হবে কিনা, বেতের পড়লে কয় রাকাত পড়ব, সুন্নত নামাজ পড়লে কয় রাকাত পড়ব। আজকের আমলের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমরা আপনাদের সামনে তুলে ধরব। তখন দেখবেন আপনার হৃদয়ে যে কাজা নামাজ নিয়ে যে প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নগুলা বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। কাজা নামাজ কোন সূরা দিয়া পড়বেন বলছি না, কাজা নামাজের বিশেষ কোনো সূরা নাই। কাজা নামাজের মধ্যে বেতের পড়তে হয় কি না? হ্যাঁ, অবশ্যই কাজা নামাজের মধ্যে বেতের পড়বেন, কারণ বেতের নামাজ হইল ওয়াজিব। অবশ্যই আপনাকে বেতর পড়তে হবে। কাজা নামাজের নিয়ত কিভাবে করবেন, কিভাবে বাংলায় করবেন নাকি আরবিতে করবেন, বা নিয়ত কি বাংলাতে করলে চলবে কিনা, একটা কথা মনে রাখবেন। নিয়তের অর্থ হইল মনের ইচ্ছাকে নিয়ত বলা হয়, মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। যেমন আপনি ফরজ আজকে ফজরের নামাজ বা মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করিতেছি, আমার জীবনের যে কাজা নামাজগুলো ছুটে গিয়েছে তার ফজরের নামাজ 2 রাকাত, কাজা নামাজের সুন্নতও পড়তে হয় না, সুন্নত পড়তে হয় না। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত বিতের। এখন যদি এমন হয় কেউ ফজরের সময় এমন সময় উঠলেন, যখন দেখলেন দেখলেন সূর্য উঠে গেছে, এখন নামাজের ওয়াক্ত নাই, তাহলে যদি 11টার মধ্যে আপনি ওই নামাজটা পড়েন, তাহলে সুন্নতও পড়বেন, ফরজও পড়বেন। কিতাবের মধ্যে ব্যাখ্যায় লেখে, তাহলে বোঝা গেল যে আপনি যদি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে মাসের মধ্যে এমন 2-1 দিন হয়ে যায় যে আপনি উঠতে পারেন নাই, তাহলে আপনার ওই নামাজটা কাজা হলো না। ঘুমের কারণে আপনি ইচ্ছাকৃতভাবে ঘুমাই থাকেন নাই, এটা ঘুমের কারণে উঠতে পারেন নাই, তাহলে সুন্নত সহ 11টার আগে পড়লে সুন্নত সহ সুন্নত পড়বেন 2 রাকাত, ফরজও পড়বেন। কিন্তু আপনার শৈশবে অর্থাৎ কৈশোর বয়সী 12 বছর বয়স থেকে 15 বছর বা 20 বছর বা 30 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই,
আপনি নামাজ ধরছেন বা 20 বছর বয়সে, 18 বছর বয়সে, এরকম 3-4 বছর, 3 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, ওই কাজা নামাজগুলো আপনি কিভাবে করবেন? প্রতিদিন অল্প অল্প করে নামাজটা পড়ে নেবেন। অল্প অল্প করে পড়লে তাহলে আপনার কাছে ওজন মনে হবে না। আর যদি মনে করেন এত কাজা নামাজ, কেউ কেউ একেবারে একসাথে শুরু করে আর একসাথে শুরু করে তাড়াতাড়ি করে পড়ে না। আপনি আজকে ফজরের সময় সুযোগ আছে, আজান কাজা নামাজের নির্দিষ্ট কোনো ওয়াক্ত নাই, বা আপনার সূর্য উঠছে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন, তখন আপনি নিয়ত করবেন আমার জীবনের যে কাজা নামাজ হয়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, তো 2 রাকাত চলে গেল। এরপরে আবার জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি আজান দিছে, জোহরের নামাজ শুরু করবেন, তো আপনি প্রথমেও 4 রাকাত ফরজ কাজা যে আপনার জীবনে গেছে, সুন্নত নামাজ পড়বেন না, তো আপনি নিয়ত করবেন জোহরের আগেও পড়তে পারেন আজানের, বা আপনি জোহরের পরেও পড়তে পারেন, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে একেবারে 11:30টা পর্যন্ত, অর্থাৎ দ্বীপ্রহর পর্যন্ত আপনার কাজা নামাজের সময়। আবার জোহরের নামাজের আজান দেওয়ার পরে আসরের আজান পর্যন্ত কাজা নামাজের সময়। এজন্য আপনার জন্য যেটা সহজ হবে ওই নিয়মটা বলে দিতেছি। যেমন আজকে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়টা কাজা নামাজ, আপনি যতটুকু পারেন পড়বেন, নিজের উপরে চাপ নেবেন না, অল্প পড়বেন। যে আমি 2 রাকাত আমার জীবনে যে ফজরের নামাজ ফজরের সময় পড়তে হবে এমন না। আপনার জীবনে যে কাজা নামাজ গেছে, আজকে মাগরিবের পরে 2 রাকাত ফরজ নামাজ আমার জীবনে ফজর মানে সকালের ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। কোন সময় পড়লেন? এই মাগরিবের সময়, মাগরিবের পরে এশার আগ পর্যন্ত করতে পারবেন। তো এই নিয়ত করে হাত বাঁধলেন যে আমার জীবনের যে কাজা নামাজ, এটাকে উমরি কাজা, উমরি মানে বয়স, উমর অর্থ আপনার জীবনের, উমর অর্থ জীবন বলা হয়, বয়স বলা হয়, এই কাজাটাকে উমরি কাজা বলে। আপনার কাজা নামাজের জন্য বিশেষ কোনো নিয়ত, বিশেষ কোনো সূরা, বিশেষ কোনো দোয়ার প্রয়োজন নাই। আপনি নিয়ত করবেন আমার জীবনে যে ফরজ নামাজগুলা কাজা হয়েছে তার ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আপনি ফজরের নামাজের 2 রাকাতে ফরজ নামাজের সূরা মিলাইতে হয় না? অবশ্যই হয়। এই জন্য আপনি কাজা নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যেই সূরা মিলাবেন। তো আপনার জোরে জোরে পড়বেন না আস্তে, আপনার ফিস ফিস আওয়াজে পড়াই উত্তম, যেন আপনার নিজের কানে আপনি শুনতে পান। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, যে সূরাটা আপনি পারেন ওটাই পড়বেন। যেমন আলাম তারা পারেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। রুকুতে চলে যাবেন। سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر، اللهم اغفر لي وارحمني وارزقني واهدني
الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد তারপর যদি পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পারলে পড়বেন না পারলে কোনো সমস্যা নেই আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني এই 60টা দোয়া পড়লাম আপনি 60টা না পারলে শুধু একটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি একটাও যদি না পারে কোনো সমস্যা নাই তবে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব অর্থাৎ এক সেজদা দিয়ে উঠে সোজা যে কোনো নামাজে নফল নামাজ হোক ফরজ নামাজ হোক কাজা নামাজ হোক দেরি করবেন কতটুকু সময় আল্লাহুম্মা গফিরলি এই যে সময় কতটুকু সময় লাগলো কয়েক সেকেন্ড এই কয়েক সেকেন্ড সোজা হয়ে আপনার বসতে হবে কিছু কিছু মানুষ আছে এক সেজদা দিয়ে উঠে সোজা না বসে আর একটা সেজদা দিয়ে দেয় নামাজ বাতিল হয়ে যাবে কারণ এক সেজদা দিয়ে উঠে সোজা হয়ে বসা ওয়াজিব আবার তারপর আরেকটা সেজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার তারপর তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أكبر الله أكبر আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা তো এই যে সালাম ফিরানোর পরে দোয়া তিনটা বললাম এটা জরুরি না এটা মুস্তাহাব তবে এর মধ্যে অনেক ফায়দা আছে সালাম ফিরানো পর্যন্ত আপনার নামাজ উমরি কাজা অর্থাৎ কাজা নামাজ কিভাবে পড়তে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম এখন আপনাদের প্রশ্ন আছে কিছু যে এই প্রশ্নগুলো আপনারা করছেন কাজা নামাজ সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা তো আপনি এভাবে এখন মাগরিবের পরে 2 রাকাত ফজরের ফরজ পড়লেন আপনার জীবনের কাজ আছে এখন জোহর পড়া যাবে না অবশ্যই এখন চাইলে আপনি জোহরের 4 রাকাত তবে হ্যাঁ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যদি কিছু কিছু কাজা ফজরে পড়তে পারেন নাই দেরি হয়ে গেছে জোহরের সময় পড়েন কিছু পড়লেন 1 ওয়াক্ত পড়তে পারেন 2 ওয়াক্ত পড়তে পারেন 3 ওয়াক্ত পড়তে পারেন আসরের সময় আবার 1টা ওয়াক্ত কাজা নামাজ পড়লেন মাগরিবের সময় 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়লেন আবার এশার পরে এমন কাজা নামাজগুলো যদি পড়তে থাকেন এই অবস্থায় যদি অর্থাৎ ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা বলবে এই বান্দা তার জীবনের অনুতপ্ত হইয়া কাজা নামাজগুলো আদায় করছে
যাও ও আমার ফেরেশতা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার কাবীরা। আর আপনি ভ্রুক্ষেপ করলেন না, বললেন যা গেছে তো গেছেই না। আপনি যখন বিদ্যুৎ বিল বকেয়া হয়ে যায় তখন আমরা কি করি? বকেয়া আপনার লাইন কেটে দিতে আসছে, তখন এলাকার গণ্যমান্য ব্যক্তি লাইনটা কেটেন না, দায়ী করতে হবে। তা বললো যে হ্যাঁ আপনি দরখাস্ত করবেন যে আপনি বিল 6 মাস পর্যন্ত দেন নাই, এই জন্য বকেয়া বিল দিতে পারি না, এই জন্য আমি অনুতপ্ত, এখন থেকে ঠিকমতো বিল দেব এবং আমার বকেয়া বিলগুলা আপনি নিয়ে আমার লাইনটা যেন ঠিক থাকে এমন লিখতে হয়। কোনো এক সময়, এখন কি এই অবস্থা আমি জানি না, এখন আমরা কাঠ বিটার ব্যবহার করি। তো ওই যে বিদ্যুৎ বিল মানে বকেয়া, এখন যদি বলেন বকেয়া আমার দেবো না, এই মাস থেকে দেব, বকেয়া আদায় করতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমি আমার নামাজ কাজাগুলো আদায় করছি, কাজাগুলো কবুল করেন, আমার গুনাহগুলো মাফ করেন। দেখবেন আপনার হৃদয়ের মধ্যে একটা আলাদা প্রশান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। তো কাজা নামাজগুলো নিয়ে আপনার যদি যে ভুল ধারণা আছে, যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আপনার প্রশ্নগুলো লিখিতভাবে আসছে আমার সামনে। জীবনে কি এমন কোনো এক সময়, যে সময় পার করছেন যে কাজা নামাজ করা লাগবে না? অবশ্যই কাজা নামাজ করতে হবে। 2 হলো, আজ যখন আল্লাহ তাআলার সামনে আপনি যদি নামাজগুলা ঠিকমতো আদায় করতে পারেন তাহলে অবশ্যই মনে করবেন আপনি সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান করেন না। আর প্রত্যেকটা আমল নিয়মিত করে যে আল্লাহ নবীজি বলেন ওই আমলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ কাজা নামাজগুলা আপনি নিয়মিত পড়বেন। ফজরের সময় পড়তে পারলেন না, সূর্য ওঠার পরে পড়েন, বা জোহরের সময় পড়েন, আসরের সময়, প্রতিদিন অল্প অল্প করে পড়লে এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহু আকবার। কোন সূরা দিয়া পড়বেন? যে কোনো সূরা দিয়া। তো কোন জোহরের নামাজ, জোহরের ফরজ নামাজ যেভাবে পড়েন, অর্থাৎ প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হয়, পরের 2 রাকাত শুধু আলহামদু দিয়া পড়তে হয়। তো কাজা নামাজ তো শুধু ফরজ নামাজই পড়বেন, সুন্নত পড়বেন না। তবে হ্যাঁ, বেতের নামাজ পড়তে হবে। বেতের নামাজও আপনি নিয়ত করবেন আমার জীবনে যে কাজা নামাজগুলো হয়েছে তার প্রথম বেতের নামাজ পড়তেছি। এখন বলতে পারেন আমি হুজুর কালকে কোন পর্যন্ত পড়ছি খেয়াল নাই, অসুবিধা নাই। আপনি আজকে ফজর পড়েন বা জোহর পড়েন বা আসর পড়েন, এভাবে পড়তে থাকেন, জীবনভর পড়বেন অল্প অল্প করে। ইনশাআল্লাহ তাআলা এই অবস্থায় ইন্তেকাল হইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। তো কোন সূরা দিয়ে পড়বেন? অর্থাৎ ফজরের নামাজ ফরজ নামাজ যেভাবে পড়ে, জোহরের ফরজ নামাজ যেভাবে পড়ে, আসরের ফরজ নামাজ যেভাবে পড়ছেন, মাগরিবের ফরজ নামাজ যেভাবে পড়ছেন, এশার ফরজ নামাজ যেভাবে পড়ছেন, কাজা নামাজ সেই একই নিয়ম, শুধু নিয়তের মধ্যে আপনি বলবেন আমার জীবনের উমরি কাজা আদায় করতেছি বা শুধু কাজা নামাজ আদায় করতেছি, শুধু এই নিয়তের মধ্যে পার্থক্য থাকবে। আশা করি আপনার প্রশ্নটি ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারছেন। কীভাবে নিয়ত করবেন এটা আমি জানাই দিছি। কাজা নামাজের বিশেষ দোয়া আছে কি? না, কাজা নামাজের বিশেষ কোনো সূরা, বিশেষ কোনো দোয়া নাই। সূরা ফাতিহার পরে কি সূরা পড়তে হবে? হ্যাঁ, সূরা ফাতিহার পরে যেভাবে ফরজ নামাজ, ফজরের নামাজ, অন্যান্য নামাজ যেভাবে পড়েন ওইভাবে প্র্যাকটিক্যাল আমি দেখাই দিছি। যদি খুব কম সূরা মুখস্থ জানেন, মানে একটা সূরা, 2টা সূরা, ওই একটা সূরা, 2টা সূরা দিয়েই আপনি সমস্ত নামাজ কাজা পড়তে পারবেন। প্র্যাকটিক্যাল আমি দেখাইয়া দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। কাজা নামাজ অনেক কঠিন, অনেকে মনে করেন ভুল কথা। কাজা নামাজ কোনো কঠিন নয়, কাজা নামাজ সহজ। প্রতিদিন প্রতি ওয়াক্তে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্তের নামাজ করে পড়লে তাহলে তো সহজই হয়ে যায়। আপনি একদিনে সব নামাজ কেন পড়তে যাবেন ভাই? তো কাজা নামাজ মুখে নিয়ত করতে হবে না, মুখে নিয়ত করতে পারেন বা মনে মনে নিয়ত করতে পারেন। বাংলাতে নিয়ত করবেন না আরবি? বাংলাতে নিয়ত করাই সবচেয়ে উত্তম। তা আজকে এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওর পরে আরেকটা ভিডিও না দেখে আপনি কাজা নামাজ পড়তে দাঁড়ায় যাবেন। হতে পারে আজকের রাত আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে। অনেক মানুষ, আমাদের একজন ক্লাসমেট রাতে ঘুমাইছে, ভোরবেলা সবাই ডাকে আর ওঠে না, দেখে ওই জায়গায় ইন্তেকাল করছে, হাসপাতাল নিয়ে গেছে, বলছে আর জন্ডিস ছিল, বুঝাই যায় নাই, সে রাত্রে ইন্তেকাল করছে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজা নামাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা দোয়া চাইছে মোনাজাত করে তাদের জন্য দোয়া করব, যারা মনে মনে দোয়া চাইতেছে, দোয়ার জন্য আমাদের আমলগুলা দেখে, ভিডিওগুলা দেখে, তাদের জন্য দোয়া করব। আমার সাথে দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কাজা নামাজগুলা কিভাবে আদায় করতে হবে জেনে নিয়েছে আল্লাহ। আপনার বান্দা বান্দিদেরকে কাজা নামাজগুলা প্রতিদিন অল্প অল্প করে, প্রতি ওয়াক্তে অল্প অল্প করে আল্লাহ যেভাবে বলেছি এই নিয়মে সকলকে কাজা নামাজগুলা আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ। সকলের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে কাজা নামাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এতে যা কিছু আল্লাহ এক একটা কথা শোনার দ্বারা কোরআন হাদিসের 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দান করছেন। অন্য কিতাবে হাদিসে আসছে এক একটা কথার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব, এর সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে মোনাজাতে দোয়ায় আমিন আমিন বলে শরীক হয়েছে, তাদের সেই মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, আল্লাহ সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলকে কাজা নামাজগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করা হবে আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে এবং মোনাজাতে যুক্ত ছিল তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।